ফিতরের দীর্ঘ ছুটিতে কোলাহলমুক্ত হয়ে পড়া রাজধানী ঢাকায় কমেছে বায়ু ও শব্দ দূষণ। মানুষের চাপ এবং যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় নগরবাসী পেয়েছেন স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ছুটির শুরুতে প্রতিদিন গড়ে 15 থেকে 20 লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ঈদের দিন পর্যন্ত এই সংখ্যা কোটিতে পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে। ফলে 2 কোটিরও বেশি মানুষের শহর ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যান চলাচল কমে যাওয়ায় রাজধানীর বায়ুমানও উন্নত হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQER এর তথ্য অনুযায়ী আজ ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল গ্রহণযোগ্য পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, ছুটির সময় শিল্প কারখানা বন্ধ থাকা, যানবাহন কম চলাচল এবং সাম্প্রতিক বৃষ্টিপাত সব মিলিয়ে বায়ুর মান উন্নত হয়েছে। একই সঙ্গে কমেছে শব্দ দূষণও। স্বাভাবিক সময় যেখানে যানবাহনের হর্নে অতিষ্ঠ থাকে নগরবাসী, সেখানে এখন সড়কে মিলছে স্বস্তিদায়ক পরিবেশ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে অফিস, আদালত, ব্যাংক, বিমা এবং শেয়ার বাজার। 7 দিনের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে শুধু ঢাকামুখী যাত্রাই নয়, অনেকে আজও রাজধানী ছেড়ে গ্রামের পথে রওনা হতে দেখা গেছে। ফলে ঈদ পরবর্তী সময়ে দ্বিমুখী যাত্রায় ব্যস্ত হয়ে উঠেছে পরিবহন খাত। এর আগে টানা ছুটি উপলক্ষে গত 17 মার্চ থেকে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে রাজধানী। ঈদ উল ফিতর উদযাপন করতে পরিবার পরিজনের সঙ্গে গ্রামের বাড়িতে ছুটে যান হাজারো মানুষ। যাত্রীরা জানান, মঙ্গলবার 24 মার্চ থেকে অফিস শুরু হওয়ায় আগে ভাগে ঢাকায় ফিরছেন তারা। অনেকেই বলেন, আগে ফিরে আসায় যাত্রাপথ তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অনেকেই। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজবাড়ীতে ল ফোরামের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাজবাড়ীর ল ফোরামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। রাজবাড়ী ল ফোরামের সভাপতি কাজী আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে 15 দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটাম এবং 6 দফা দাবি তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যা মামলার আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর রিমান্ড শেষে আবারও হেফাজতে পাঠানো হলেও পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা উদ্বেগজনক। শুরুতে এটি সরকারের সাফল্য হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতিতে ব্যর্থতার দিকে ইঙ্গিত করছে বলে দাবি সংগঠনটির। 6 দফা দাবির মধ্যে রয়েছে আগামী 15 দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনা, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, সীমান্ত পাড়ি দেওয়ার পেছনে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং পুরো প্রক্রিয়া তদারকিতে বিশেষ আইনি সেল গঠন। আগামী 15 কার্যদিবসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে ঢাকা সহ সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়া হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। কক্সবাজারের নীল জলরাশি আর পাহাড়ের মিতালির মাঝে বিনোদনের নতুন এক ক্যানভাস যুক্ত হলো উখিয়ার ইনানীতে। মেরিন ড্রাইভের কোল ঘেঁষে গড়ে ওঠা ফান টাইম পার্ক অ্যান্ড গার্ডেন পর্যটকদের জন্য উন্মোচন করেছে আধুনিক সব সুযোগ সুবিধা। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এই পার্কটি নিয়ে নতুন স্বপ্ন দেখছে স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে আয়াস রনির পাঠানো তথ্য, ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। সবুজ পাহাড় আর সমুদ্রের নীল জলরাশির মোহনায় এবার ভিন্ন মাত্রা যোগ করেছে ফান টাইম পার্ক অ্যান্ড গার্ডেন। উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের বুক চিরে গড়ে ওঠা এই আধুনিক বিনোদন কেন্দ্রটি এখন পর্যটকদের নতুন গন্তব্য। গেল শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্কটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যেখানে 20টিরও বেশি রোমাঞ্চকর রাইড, শিশুদের জন্য বিশেষ জোন এবং চোখ জুড়ানো ন্যাচারাল গার্ডেন পর্যটকদের দেবে প্রশান্তির ছোঁয়া। এছাড়া সুইমিং পুল, বারবিকিউ স্পট আর কফি শপের আভিজাত্য তো আছেই। এখানে আগে কোনো খেলনার জিনিস ছিল না এবং এখানে এখন নতুন নতুন অনেক খেলনার আইটেম আছে, যেখানে বাচ্চারা এসে অনেক খেলতে পারবে, অনেক মজা। তো আমারও এটা অনেক ভালো লেগেছে, খুবই ভালো লাগছে। এই পার্কে এসে, পার্কে অনেক রাইড আছে, বাচ্চারা সবাই আসলে খুবই মজা পাবে। পার্কের রাইডগুলো সুন্দর আর পরিবেশটা খুব ভালো, গাছপালা খুব ভালোই আছে, ঠান্ডা রকম পরিবেশ। এখানে যে রাইডসগুলো আছে সবগুলোই ওদের পছন্দের রাইডস, স্বপ্নে দেখার মতো রাইডস। তো আমার মনে হয় খুবই কার্যকরী একটা উদ্যোগ।
জিনিসটা বানায় অনেক ভালো হয়েছে। বাচ্চারা এখন এসে মজা করতে পারবে, খেলতে পারবে, তাদের খেলার একটা জায়গা হয়েছে। শুধু রাইড নয়, দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে লেক মাউন্টেন ভিউ এবং নান্দনিক ঝর্ণা। কেনাকাটার জন্য বার্মিজ শপ থেকে শুরু করে পিকনিক স্পট সবই থাকছে একই আঙিনায়। পার্কটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি, এখানে পর্যটকদের শতভাগ নিরাপত্তা ও আতিথেয়তা নিশ্চিত করা হয়েছে। কক্সবাজারে বিনোদনের জন্য আসলে সাগর আর পাহাড় ছাড়া কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। আসলে আমি ওইটাকে মাথা রেখেই কক্সবাজার পর্যটকরা সবসময় আসেন, প্লাস লোকাল যারা আছেন তাদেরও জন্য এটা খুবই দরকার ছিল। সেই জন্য আমি এই পার্কটা শুরু করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আজকে থেকে আমরা চালু করার চেষ্টা করছি। ইনশাল্লাহ কালকে থেকে ফুল দমে চলবে। তো আমি আশা করি পর্যটক অথবা লোকাল যারা আছে তারাও খুব আনন্দ পাবে, এখানে আসবে। এদিকে উখিয়ার পর্যটন খাতে এমন বিনিয়োগে উচ্ছ্বাসিত স্থানীয়রা। অন্যদিকে এটি শুধু বিনোদন কেন্দ্র নয়, বরং এলাকার কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দুয়ার হিসাবে দেখছেন জনপ্রতিনিধিরা। ফান টাইম কেন্দ্রটি অত্যন্ত পর্যটকদের আকৃষ্ট করবে। পর্যটকেরা এখানে আসলে একটা সুন্দরভাবে সময় কাটাতে পারবে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত এবং এইদিকে পাহাড় রয়েছে। তারপরে এখানে এই পার্কটা দেখতে পারবেন। একটা সময় কাটার জন্য অত্যন্ত চমৎকার স্থান বলে আমি মনে করি। সকলকে ওয়েলকাম জানাচ্ছি এখানে বাংলাদেশের পর্যটক এবং বিদেশি পর্যটকদের। প্রকৃতি আর আধুনিকতার মিছিলে তৈরি এই বিনোদন কেন্দ্রটি কক্সবাজারের পর্যটনকে আরও এক ধাপ এগিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা এখন ভ্রমণ পিপাসুদের। আবনিম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক। রাজবাড়ীর পাংশা উপজেলায় নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বাহাদুরপুর বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর এম.এ. মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির ও রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হারুন আর রশিদ সহ অনেকে। ঝালকাঠির নলছিটি উপজেলায় পীর মোয়াজ্জেম হোসেন ফেরি চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিষখালী নদীর তীরে স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সহ উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ স্থানীয় সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তারা দ্রুত ফেরি চালুর দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, ফেরি চালু হলে এলাকাবাসী যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দিনাজপুরের নবাবগঞ্জে মানবতার ব্লাড ব্যাংকের উদ্যোগে 6ষষ্ঠতম ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার রাঘবেন্দ্রপুর স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবতার ব্লাড ব্যাংকের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্লাড ব্যাংকের মহাপরিচালক সেলিম রেজা, সহকারী পরিচালক রেজওয়ান কবির, অফিস সম্পাদক ফাহিম মোর্শেদ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা মানবতার সেবায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। বাগেরহাটের কচুয়ায় মাদক বিরোধী অভিযানে 65 কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যায় কচুয়ায় উপজেলার সাইনবোর্ড ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 6-এর মেজর নাজমুল ইসলাম। উদ্ধারকৃত মাদক সহ আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণমান্য ব্যক্তিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। ঘোড়াঘাট উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘোড়াঘাট উপজেলা কমিশনার ভূমি আল মামুন কাউসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, মেডিকেল অফিসার ফাতেমা সানি, ঘোড়াঘাট উপজেলা বিএনপি সভাপতি শামীম চৌধুরী ও ঘোড়াঘাট পৌর বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে যারা তার জন্য কাজ করেছেন তারাই তার বড় আত্মীয় বলে মনে করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। রোববার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল হাই স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন শাখার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, গলাচিপা উপজেলার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার আহ্বায়ক আব্দুস সোবহান গাজী সহ অন্যান্যরা। ফেনীতে জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের আয়োজনে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য মশিউর রহমান খোকন ও অ্যাডভোকেট আশরাফ হোসেন সহ অনেকে। রাজশাহীর বাগমারায় প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার বাগমারা উপজেলার বড় বিহান আলী দাখিল মাদ্রাসা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় বিহান আলী দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট মাহবুবুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সুপার আজিজুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা সারোয়ার মিঠু, প্রাক্তন শিক্ষার্থী নাসির উদ্দিন ও মুশফিকুন নিশা সহ অনেকে। দর্শক, রাজধানীর মহাখালীর বাস টার্মিনাল থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। তুলসী, আপনি যেমনটি বলছিলেন, সরকার ঘোষিত টানা 7 দিনের ছুটি আজ 23 মার্চ শেষ হচ্ছে। আগামীকাল থেকে অফিস আদালত খুলছে এবং আজ থেকেই শুরু করেছে ঢাকামুখী যারা আসছেন আগামীকাল অফিস করবেন তারা আজ থেকেই ঢাকামুখী হচ্ছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং দেখছি আস্তে আস্তে যারা কাল থেকে অফিস করবেন, অর্থাৎ আগামীকাল অফিস আদালত খুলছেন, তারাই আজ থেকে ঢাকামুখী হচ্ছেন। আপনারা জানেন, নারী টানে বাড়ি যারা ফিরেছিলেন তারা দীর্ঘ 7 দিনের ছুটি পেয়েছেন এবং এই 7 দিনের ছুটিতে তারা প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা বাড়ি গিয়েছিলেন, তারাই আজ আবার ফিরছেন যেহেতু আগামীকাল থেকে অফিস আদালত খুলছে। আমি বাস টার্মিনালে দেখেছি অনেক যারা বাসে যাত্রা করেন তারা ঘরমুখী হচ্ছেন, ঢাকামুখী হচ্ছেন। তারা আমাকে জানিয়েছেন 7 দিনের ছুটি শেষ করে তারা এসছেন এবং আগামীকাল থেকে যেহেতু অফিস আদালত খুলছেন তারা আগামীকাল থেকে অফিস খুলবেন। যেহেতু জানিয়ে রাখতে চাই, যেহেতু এবারের ঈদে প্রায় ঢাকা শূন্য হয়েছিল, চিরচেনা সেই মুহূর্তগুলো যারা মিস করেছেন, আগামীকাল থেকেই ঢাকা আবারও প্রাণবন্ত হবে সেই চিরচেনা ট্রাফিক জ্যাম। এবং যেহেতু অফিস আদালত খুলছে, সেই নারীর টানে বাড়ি থেকে যারা ঢাকামুখী হচ্ছেন তারা আজ থেকে শুরু করছেন আবারও ঢাকাকে প্রাণবন্ত করার জন্য। তো তুলসী, এই ছিল আমার কাছ থেকে মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল থেকে যারা ঢাকামুখী হচ্ছেন কাল থেকে অফিস করবেন তাদের সর্বশেষ খবরাখবর। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের চাপায় 2 আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, নিহতরা হলো কুলিয়ারচরের দারিয়াকান্দি গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাকির হোসেন ও একই গ্রামের ছাবির হোসেন ভুইয়ার ছেলে বিজয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে বর্তমান সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। নরসিংদী 3 আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের মুখপাত্র আব্দুল আল মামুন সহ অনেকে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই ঈদের আনন্দকে ধরে রাখতে মেহেরপুরে এসএসসি 91 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মিলন মেলা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল র্যালির মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর চলে আড্ডা, গল্প, ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্রয়ের আয়োজন। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেহেরপুর সরকারি কলেজ মাঠ। এসএসসি 91 ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের।
পুরনো স্মৃতিকে নতুন করে ক্যামেরা বন্দি করে রাখেন অনেকেই। এ সময় একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন প্রস্তুত করেন আগামীর জন্য। লালমনিরহাটের কালীগঞ্জে লাউ চাষ করে ভাগ্য বদলেছেন কৃষক গনি মিয়া। নিজের পর্যাপ্ত জমি না থাকায় 2.5 বিঘা জমি লিজ নিয়ে লাউয়ের পাশাপাশি অন্যান্য ফসলের চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন। তারই সফলতার পেছনে রয়েছে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ও প্রণোদনা সহায়তা। প্রতিনিধি রাহিবুল ইসলাম টিটুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছিল না নিজের পর্যাপ্ত জমি, তাই 2.5 বিঘা জমি লিজ নিয়ে লাউ চাষ শুরু করেন লালমনিরহাটের কালীগঞ্জের কৃষক গনি মিয়া। একই জমিতে পেঁয়াজ, রসুন, বেগুন ও টমেটো সহ বিভিন্ন সবজিরও চাষ করেন। তার ক্ষেতের লাউ সহ অন্যান্য ফসল বিক্রি করে তিনি এখন সফল চাষি, বদলেছেন নিজের ভাগ্য। আমি লাউ চাষ করি, আমি নিজেও লাভবান। বাইরে থেকে বিভিন্ন লোকজন আসে আমার কাছে, সুপরামর্শ আমি দেই। আমি যতটুকু শিখিয়েছি ট্রেনিংয়ে ততটুকুই বলি, তারাও যেন লাভবান হয়। আমি এখানে কোনো কীটনাশক ব্যবহার করি না। আমি এখানে খৈলের পানি প্লাস আমি ফ্রাবন ফাত স্টিকার প্লাস আবার বিস্টপ মানে কলা গুড় নালি গুড় এগুলো মাখিয়ে আমি বিস্টপ ব্যবহার করি। সম্পূর্ণ নিরাপদ ও ফরমালিন মুক্ত ফসল চাষ করায় এলাকায় গনি মিয়ার ক্ষেতের লাউয়ের চাহিদা বেশ। নিশ্চিন্ত মনে তার জমির লাউ সহ অন্যান্য সবজি কিনে খাচ্ছেন স্থানীয়রা। আমি হাতিমদা থেকে এসেছি এখানে গনিবের কাছে পরামর্শ নিতে, লাউ চাষ কীভাবে লাগানো যায় সেজন্য আমি এখানে আসছি। আরও অনেকে আসে পরামর্শ নিতে, সঠিক পরামর্শ দেয়, এই জন্য সবাই এইখানে আসে। আমরা এখানে এই খাবার সবজি বিষমুক্ত পাই। আমরা সকল এলাকার পাড়া প্রতিবেশী সবাই এখানে আসি। তো দেখেন ইনি কত সুন্দর পদ্ধতি ব্যবহার করছেন, এখানে কোনো বিষ মুক্ত ছাড়াই খাবার পাওয়া যায়। প্রণোদনা কর্মসূচির আওতায় গনি মিয়াকে বীজ ও সার সহায়তা দিয়েছে উপজেলা কৃষি অফিস। পাশাপাশি তাকে দেয়া হয়েছে নানা পরামর্শ। কালীগঞ্জ উপজেলা এবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 50টি লাউ আমরা দিয়েছি সারা উপজেলা জুড়ে। এখানে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের টেকনোলজি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। 2G কাটিং, 3G কাটিং, সেই সাথে লাউয়ের হাত পরাগায়ন কখন করতে হবে আমরা একবারে মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে হাতে হাতে শিক্ষা দিচ্ছি। কৃষি সংশ্লিষ্টরা বলছেন জমি না থাকলেও লিজ নিয়ে পরিকল্পিত চাষাবাদ যে সফলতার পথ খুলে দিতে পারে তারই এক উজ্জ্বল উদাহরণ গনি মিয়া। তবে এক্ষেত্রে কৃষি অফিসের পরামর্শ ও প্রণোদনা সহায়তা বাড়াতে হবে। চ্যানেল এস নিউজ ডেস্ক। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে অচল অবস্থা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও 7টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের 2টি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট ও ওয়ার আরবিআর একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 6টি অ্যারাইভাল এবং 4টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে বলেও জানান তিনি।